أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات؟ قالوا بلى يا رسول الله. قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط. رواه مسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها قالت ربي أكل بعضي بعضا فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف فأشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير. رواه البخاري. জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রথমেই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, যার অশেষ দয়ায় এবং মেহেরবানিতে শীতকালীন সর্বোচ্চ শীত বা ঠান্ডাকে ভেদ করে উপেক্ষা করে আমরা আল্লাহর ডাকে মহব্বতে আজকে মসজিদে উপস্থিত হতে পেরেছি। যিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তার দরবারে শুকরিয়া আদান জানাই আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমাদের প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পৃথিবীতে মূলত দুইটা সময়, একটা হলো বা দুইটা ঋতু, একটা হলো শীত আর একটা হলো গ্রীষ্ম। বিভিন্ন দেশে ঋতু দুইটাই আছে, কোনো দেশে তিনটা আছে। সৌদি আরবে চারটা ঋতু ধরা হয়, কিন্তু তারা আসসাইফ আর শীতা, শীতকালীন এবং গরম, এই দুইটাই তারা হিসাব করে। আমাদের দেশে ঋতু 6টা, কিন্তু আপনি হিসাব করে দেখেন ঋতু দুইটাই। এই 4 মাস শীত পড়ে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আর বাকি পুরো সময়টাই গরমই পড়ে। কিন্তু এই শীত এবং গ্রীষ্ম
এই বসন্ত বা অন্যান্য যে ঋতুগুলো আছে, আমাদের বৃষ্টির সময়ও বৃষ্টি হয়। এখন আবার আমাদের বাংলাদেশে যে বর্ষাকাল, এই বর্ষাকালে আবার দেখেন বৃষ্টি নেই। বর্ষাকাল হচ্ছে আষাঢ় শ্রাবণ। আষাঢ় শ্রাবণে বৃষ্টি না হয়ে এবছরও ভাদ্র মাসে বৃষ্টি হয়েছে। মানে শ্রাবণ এবং ভাদ্র মাসে, এই 2 মাসে বৃষ্টি হয়েছে। তো এইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ভাবে যে পরীক্ষা করে থাকেন, এই পরীক্ষার একটা ছোট্ট অংশ হলো কালের পরিবর্তন অথবা হাওয়ার পরিবর্তন। এটা আপনি খেয়াল করে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই গরম বা শীতের কথা যত বর্ণনা আছে তা সবই গরমকালকে লক্ষ্য করে। শীতকালে তেমন বর্ণনা পাওয়া যায় না। রাসূল সাল্লাম যে খুব বেশি সময় পার করেছেন শীতের মধ্যে, শুধুমাত্র খন্দকের যুদ্ধে এমনটা হয়েছিল যে খন্দকে তারা এসে যে গেড়ে বসলো কাফেরেরা, মদিনা থেকে বেশি নয়, 2-3 কিলোমিটার দূরে হবে, মানে মদিনার মূল জায়গা থেকে নিয়ে 2-3 কিলোমিটার দূরে সাহাবীদের পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাম নিজে সহ যে খন্দক খুঁড়ে রেখেছিলেন, এই খন্দক তারা এই গরু ছাগল হাঁস মুরগি সহ তারা পার হতে পারে নাই। তাদের কাছে উট ছিল, ঘোড়া ছিল, পার হতে হলে এগুলো সহ পার হতে হবে, এই জন্য তারা পার হতে পারে নাই। এটা একটা ছিল যুদ্ধের কৌশল। তো তারা পার হতে পারলো না, খন্দকের এই পাশেই তারা অবস্থান গাড়ল। 1 মাস পর্যন্ত তারা ওখানে থাকলো, কিন্তু তারা হটে যায় না, সরে যায় না। কয়েকজন সাহাবী ইতিমধ্যে শহীদ হয়ে গেছেন। তার মধ্যে তৎকালীন সময়ে সাহাবীদের মধ্যে বলা যায় বা বলা হয় শ্রেষ্ঠ সাহাবী ছিলেন সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন এবং তার ব্যাপারে বর্ণনা আছে তার জানাজায় এত পরিমাণ ফেরেশতা এসেছিলেন, সুবহানাল্লাহ, যে আসমানের এই যে সূর্যের আলো সেই দিন মাটিতে পড়তে পারে নাই, এত ফেরেশতা জানাজায় এসেছিল। এবং তার মৃত্যুতে আরশ কেঁপে গিয়েছিল। তার মানে অনেক বড় জলিলুল কদর সম্মানী একজন সাহাবী ছিলেন, তিনি মারা গেলেন। এছাড়াও আরো অনেক সাহাবী মারা যাচ্ছেন, কোনো ফায়সালা হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শীতের রাত ছিল তখন, শীতের রাতে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যেন একটা ফায়সালা করে দেন। সেই ফায়সালা কি হয়েছিল? শীত এত বেশি দেওয়া হয়েছিল, এত বেশি ঝড় বাতাস দেওয়া হয়েছিল যে বাতাসের কনকনে ঠান্ডায় তাদের কাপড় পর্যন্ত উড়ে গিয়েছিল। তাদের মানে গবাদি পশুগুলো কষ্ট পাচ্ছিল। শেষ পর্যন্ত তারা টিকতে না পেরে এখান থেকে পালিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই এই খন্দকের যুদ্ধে ফায়সালা দিয়েছিলেন। সেই শীত আমাদের কাছে আবারও চলে এসেছে। অনেক সময় আমাদের বৃষ্টি হয়, এই বৃষ্টিটা দেখবেন কারো কাছে উপকারী, আবার কারো কাছে মানে অউপকারী বা উপকারী নয়, ক্ষতিকর। এই বৃষ্টিতে কারো ফসলের উপকার হয়, আবার এই বৃষ্টিতেই কারো ফসল ভিজে নষ্ট হয়। শীতকালে যদি শীত না পড়ে, শীতকালে যদি শীত না পড়ে তাহলে আমরা অনেক কিছু থেকে মাহরুম হব, অনেক কিছু থেকে মাহরুম হবে। বিশেষ করে শীতকালের যে সবজি আপনারা পাচ্ছেন। তো আজকে আমাদের ভাইয়েরা গল্প করতেছিলেন সকালে ফজরের পরে, যে ব্যাগ নিয়ে গেলে মনে হয় যে ফ্রি আমাদের ব্যাগটা ভরে যায়, মানে শীতকালীন সবজি। আসলে শীতকালীন সবজিটা একটা নিয়ামত। যাই হোক, আমি কোরআন সুন্নাহ থেকে আমি আপনাদেরকে সুন্দর কথাগুলো শোনাবো যে শীত আমাদের জন্য বিশেষ করে মুমিনদের জন্য এটা একটা বসন্ত বলতে পারে, এটা উপকারী মৌসুম বলতে পারে। তো এই জন্য অর্থাৎ এই সবজিগুলো কেন হয়েছে? শীতের একটা প্রভাব আছে। আপনারা আজকে মিষ্টি মিষ্টান্ন এবং যে পিঠা যেটা, এই পিঠা পুলি যেটা খাচ্ছেন, এটাও কিন্তু শীতকালের একটা প্রভাব আছে।
এই খেজুরের রস আপনি পুরো বছর অথবা পুরো 8 মাস যদি চেষ্টা করেন, সেখান থেকে আপনি হয়তোবা 1 ফুট রসও সেখান থেকে আনতে পারবেন না। এই শীতকালের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখান থেকে গাছের উপর থেকে রস দিচ্ছেন। সৌদি আরবের মানুষ গত বছরে এসেছিল, এই বছরে এসে ওনারা শুধু একটাই প্রশ্ন করেন যে এটা কিভাবে আসে রসটা। মানে তারা তো খেজুরের দেশের মানুষ, কিন্তু এটা বুঝে না এই রসটা, এটাকে আরবিতে বলে আসির। তো এই আসিরটা কিভাবে আসে, তো আমরা অবশ্য দেখিয়েছি যে কিভাবে আসতেছে, কিভাবে হয় না হয়, ওরা দেখে আশ্চর্য। এবং উনি বলছিলেন বাড়িতে যাওয়ার পরে খেজুরের কিছু আমরা উপহার দিয়েছিলাম, গুড়, তো সেটা দেখে উনি অনেকবার আমাকে ফোন করেছেন, আসলে এটা কিভাবে হয়, এটা আমরা কোনোভাবে দেখি না, তো যদি ভিডিও থাকে তাহলে ভিডিও পাঠাও। তো আমি 2-3টা ভিডিও দিয়ে তাদেরকে জানিয়েছিলাম। যাই হোক, খেজুরের রসটাও শীতকালে আসে। এখন আজকে আমাদের বিষয় হলো যে শীতকাল আমরা কিভাবে ইস্তেফাদা নিতে পারি, কিভাবে উপকার নিতে পারি, মুমিনদের জন্য কি উপকার আছে। আমরা আল্লাহর কাছে প্রথমে প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মধ্যে এমন কোনো শীত এর আবির্ভাব না ঘটান যাতে আমরা ধৈর্যচ্যুত হব অথবা আমরা পরীক্ষায় পাশ করতে পারবো না। এই শীত যেমন মুমিনদের জন্য বসন্ত হলেও অনেক গরিব বা অসহায় মানুষের জন্য এটা কষ্টকর। এই শীতটা এমন যেন থাকে যাতে আমরা ব্যালেন্স রাখতে পারি এবং আমরা সহ্য করতে পারি। কুরআনুল কারীমের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি দিন এবং রাতকে করেছি। দিনে আমি অনেক কিছু করেছি, তবে রাতের আলোকে আমি নিভিয়ে দিয়েছি। রাতটা মানুষের জালনাল লাইলা লিবাসা, রাতটা হলো মানুষের প্রশান্তির জায়গা, আরামের স্থান, আরামের সময়। মানুষ যেন নিরাপদে আশ্রয় নিতে পারে এবং আরাম আয়েশে থাকতে পারে, এই জন্য আমি রাতকে করেছি। আর দিনকে করেছি কি, জালনান নাহারা আয়াতাইনি মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, আর এটাকে করেছি আমি দৃশ্যমান, মানুষ দেখতে পায়, সবকিছু প্রকাশ্য। মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এই দিনকে আমি আলোকিত করেছি যারা কিছু আহরণ করতে চায় আল্লাহর দেওয়া নিয়ামত থেকে, তারা যেন সেটা আহরণ করতে পারে, তারা যেন কিছু ইনকাম করতে পারে, তারা যেন তাদের রুজি এখান থেকে যেন আর্ন করতে পারে, এই জন্য আমি দিনকে আলোকিত করেছি। আর আরেকটা করেছি কি কারণে, যে দিন এবং রাত যে আসলো, তাহলে আমরা গণনা করি কিভাবে, যে আজকে এক রাত গেল, একটা দিন গেল, তারপরে যে এক রাত একদিন চলে আসার পরে আবার আরেকটি রাত আসে, তাহলে আমরা গুনতে পারি রাত 2টা গেল। এরপরে যদি আসে তাহলে আমরা বলতে পারি রাত 3টা গেল। তার মানে আল্লাহ বলতেছেন মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং তোমরা যেন গণনা করতে পারো সময় এবং বছরের হিসাব। তার মানে বছরের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, এ রাত এবং দিনের মাধ্যমে হয়ে থাকে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, এই যারা জ্ঞানী তাদের জ্ঞানের জন্য, তাদের বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের আবর্তন ঘটান। তাহলে এখান থেকে আমাদের জন্য শিক্ষা, লাআয়াতিল লিউলিল আলবাব, যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষা রয়েছে, তাদের জন্য নিদর্শন রয়েছে যে এই রাত এবং দিন আসে। যেমন ভাবে শীত এবং গ্রীষ্ম আসে, যেমন ভাবে নাতিশীতোষ্ণ আসে, যেমন ভাবে বৃষ্টি আসে, আবার অনাবৃষ্টি দীর্ঘ সময় চলতে থাকে। আপনি খেয়াল করে দেখেন, দীর্ঘ 2 মাস থেকে আমাদের মাঝে একদিনও বৃষ্টি হয় নাই, অথচ 2 মাস আগে আমরা ভুলে গেছিলাম, বা 3 মাস থেকে বৃষ্টি নেই, 3 মাস আগে আমরা ভুলে গেছিলাম যে গত 2 দিন বৃষ্টি হয় নাই, এই ধরনের দিনই আমরা পাচ্ছিলাম না।
মানে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, অথচ দেখেন গত 3 মাস থেকে আল্লাহ বৃষ্টি দেন না। যদি বাংলাদেশে, অন্য জায়গাতে বৃষ্টি হচ্ছে, যদি বাংলাদেশে আল্লাহ এই সময় বৃষ্টি দিতেন হয়তোবা কোনো উপকার হতো, কিন্তু আমরা বাঙালিরা, কৃষকরা অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াহ, এই যে নিদর্শন, এটা মুমিনদের জন্য, জ্ঞানীদের জন্য আমাদের উপদেশ, আমাদের নিদর্শন যে আল্লাহ এইভাবেই দিনের আবর্তন এবং রাতের পরিবর্তন এভাবে ঘটান। এখানে আবার দেখেন এমন কি আছে যে এখন কি আমরা সূর্য দেখতে পাচ্ছি? কেউ দেখতে পাচ্ছেন? সূর্য নাই, কিন্তু দেখেন তো আলো তো ঠিকই আছে। আমরা বলি সূর্যের কারণে এখন আলো, এই কথাটা 100% ঠিক, কিন্তু আমরা তো এখন সূর্য দেখতে পাচ্ছি না, এখন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে, আমরা সূর্য বলতে পারবো না এখন ঠিক কোন জায়গায় সূর্য আছে। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দিনকে একেবারে রাতের মতো বানিয়ে দেন নাই, দিনকে একেবারে রাতের মতো বানিয়ে দেন নাই, এবং এটা উল্লেখযোগ্যভাবে কখনো হয়ও না, ইল্লা মাশাআল্লাহ, কখনোই হয় না। মানে অন্তত দিন আমরা দিনটা বুঝতে পারি। এইটা আপনি যদি খুঁজেন, তালাশ করেন, তাহলে আপনি অনেক কিছু পাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের, রাতের, সময়ের বিভিন্নভাবে কসম করেছেন। সবগুলো দিন রাত এই সময়ের সাথে সম্পৃক্ত। কোরআনুল কারীমের মধ্যে যত কসম আছে, কসম মানে হচ্ছে শপথ, আল্লাহ যেটা শপথ করেছেন সেই শপথগুলো কি? সেই শপথগুলো সবই হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত। আপনারা দেখেছেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। এই আসমান ছাড়া রাত, দিন, দিনের আলো, রাতের চন্দ্র ইত্যাদি যা আছে, এবং দুহার সময় ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এগুলো সবগুলোই হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত। দুহা, তারপরে ওয়াল আসর, সময়ের শপথ, ওয়াল ফজর, আসর মানে যদি আসর হয় তাহলে আসরের শপথ, তার মানে এটা সময়। আবার যদি সময় আরেকটা হয় ওয়াল ফজর, ওয়াল ফজর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, রাতের 10 রাতের শপথ। তার মানে এগুলো সবই হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত। আর এই সময়ের আবর্তন মুমিনদের জন্য, আমাদের জন্য অবশ্যই নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এখান থেকে এই শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দিন এবং রাতের পরিবর্তন ঘটান। এর মধ্যে শীত থাকবে, এর মধ্যে গ্রীষ্ম থাকবে, এর মধ্যে অনাবৃষ্টি থাকবে, এর মধ্যে বৃষ্টি থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য করেন, এই পৃথিবীর জন্য করেন, এই পৃথিবীর জন্য করেন। যেখানে আমরা আবার দেখি যে বৃষ্টি হয়, যাই হোক আমার মনে নাই, আমেরিকার একটা দেশ, চিলি না কোনটা দেশ, এই দেশে প্রতিদিন বৃষ্টি হয়, প্রতিদিনই বৃষ্টি হয়। আমাদের বাংলাদেশে শ্রীমঙ্গলে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। বাংলাদেশে ওই নাটোর জেলায় একটা থানা আছে, এটা লালপুর বলে, এই লালপুরে সবচেয়ে কম বৃষ্টি হয়। তাহলে ওরা কিভাবে থাকে? ওদের কি কোনো সমস্যা হয়? ওরা কি কোনো সময় আল্লাহর কাছে অভিযোগ করেছে? না, প্রতিদিন যেখানে বৃষ্টি হচ্ছে সেখানেও কিন্তু তারা আল্লাহর কাছে অভিযোগ করে না, আমাদেরকে কেন বৃষ্টি হচ্ছে, আমাদের কেন বৃষ্টি হচ্ছে। আবার দেখেন দুনিয়ার অনেক জায়গাতে শুধু শীত নয়, একেবারে বরফ পড়তেছে, -5, 6, 7, 8, 9, 10, 18 ডিগ্রি পর্যন্ত হচ্ছে, যেখানে যে কোনো সময় গরম পানি দিলেও সেটা বরফ হয়ে যায়। যেটা সাইবেরিয়াতে হয়, আফ্রিকার দেশগুলোতে হয়, আমেরিকার দেশগুলোতে হয়, ইউরোপেও আছে, যেখানে গরম পানি দিলেও কিছুক্ষণের মধ্যে বরফ হয়ে যাবে। তার মধ্যে তারা কিভাবে বসবাস করতেছে? তারা কিন্তু অভিযোগ করতেছে না, এবং এটা তারা বলতেছে এটা হচ্ছে প্রাকৃতিক বিষয়। কিন্তু মুমিনদের বিষয় হলো এটা আল্লাহ রাব্বুল আলামিন এমনটা করে থাকেন আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। চলুন আমরা মুমিনদের জন্য কি কি আছে এর মধ্যে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা লাআয়াতিল লিউলিল আলবাব, ওই জ্ঞানীদের জন্য নিদর্শন যারা আল্লাহকে সর্বদাই স্মরণ করে। তার মানে অন্য জ্ঞানীদের জন্য নয়, যারা সালাত, সিয়াম, জিকির, কোরআন তেলাওয়াত, সাদাকা ইত্যাদির মাধ্যমে আল্লাহকে স্মরণ করে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে শুয়ে ইশারায় আল্লাহকে স্মরণ করে। তার মানে এর ইশারা পুরোটাই হলো সালাত। আপনারা যেমন দাঁড়িয়ে সালাত আদায় করছেন, অসুস্থ বসে বসে সালাত আদায় করছেন, যারা আরো অসুস্থ উঠতেই পারে না তারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করতেছে। তার মানে তারা সালাতে মগ্ন আছে, অথবা শুয়ে শুয়েই অনেকে ইবাদত করতেছে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা ভাবতেছে, চিন্তা করতেছে আল্লাহর এই আসমান এবং জমিনের সৃষ্টির যে মহাবিস্ময়, এটা নিয়ে তারা চিন্তা করতেছে। আপনারা কখনো চিন্তা করেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত? এই চিন্তাটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই চিন্তার খোরাক দিয়েছেন যে আল্লাহ কিভাবে এই খুঁটিহীন বিশাল আসমানকে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমরা কি চিন্তা করো না, তারা কি দেখে না, এদের কি চিন্তা হয় না এই যে সারি সারি পাখিগুলো কিভাবে আসমানে তারা উড়ে বেড়াচ্ছে? মনে রেখো, পাখিগুলো আসমানে উঠতে পারে না। ওরা পাখিগুলো এই যে পাখা ছেড়ে দিয়ে যখন যায় তখন একবার প্লেনের মতো, অর্থাৎ ফ্লাইট যখন নামে, যে ঠিক যেইভাবে নামে ওইভাবে পাখিগুলো নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি পাখির দিকে চেয়ে দেখেছো ওরা কিভাবে আসমানে তারা এই পাখা দিয়ে তারা অবস্থান করে? মনে রেখো, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এদেরকে কেউ ধরে রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিনই তাদেরকে ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। আমাদের সবই ক্রেডিট আমাদের। যদি আয়াতগুলো পড়েন তাহলে দেখবেন যে ক্রেডিট আমাদের কারো কিচ্ছু না, আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখেছেন। এই আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখেছেন। কেমনে ধরে রেখেছেন সেটা আমরা জানি না, কিন্তু চাইলেই আসমান যে কোনো সময় ভেঙে চুরমার হয়ে পড়ে যেতে পারে। ইযা সামাউন ফাতারাত, স্মরণ করো সেই সময়ের কথা যখন এই আসমান আকাশ ভেঙে চুরমার হয়ে যাবে। চুরমার হচ্ছে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখেছেন। তো এগুলো আমাদের জন্য, মুমিনদের জন্য নিদর্শন। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টিতে যারা যারা চিন্তা করে। আপনারা চিন্তা করবেন, এটা চিন্তার খোরাক। যদি চিন্তাই না করেন তাহলে আপনি আল্লাহকে চিনতে পারবেন না, আল্লাহকে চিনতে পারবেন না। এই অধ্যায়টা ভিন্ন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এর আগে আমি ব্যাখ্যা করেছিলাম নাকি মনে নেই, চমৎকার একটা ব্যাখ্যা আছে এখানে, আপনারা শুনবেন জিনিসটা। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এটার অর্থ হলো হে আমাদের রব, আপনি কোনো কিছুই বৃথা অযথাই সৃষ্টি করেন নাই। তার মানে আসমান জমিন এবং আসমান জমিন এর মধ্যে যা বা যারা আছে, যা কিছু সৃষ্টি করা হয়েছে আপনার কাছে অনেকগুলো অযথাই মনে হয়, আল্লাহ কোনো কিছুই অযথা বৃথায় সৃষ্টি করেন নাই। এখন যদি আপনি বলেন আমাদের ময়লা আবর্জনা, আমাদের ক্ষতিকর মশা মাছি, এই মশার কারণে চিকুনগুনিয়া হচ্ছে, মশার কারণে ডেঙ্গু হচ্ছে, মশা আমাদের মাছি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন এই মশা মাছি দিয়ে কোরআনে উদাহরণ দিয়েছেন। আপনি কোরআন প্রথম খুলেন তাহলে দেখতে পাবেন কাফেরেরা কি করতো, কাফেরেরা ঠাট্টা বিদ্রুপ করতো। এটা একটা কথা হলো, এই মশা মাছি দিয়ে তোমার আল্লাহ উদাহরণ দেয়, আর কিছু নাই। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াসতাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ এই বিষয়ে কোনো লজ্জাবোধ করেন না যে একটা মশার মতো একেবারে ছোট্ট প্রাণী অথবা তার চাইতেও ছোট প্রাণী, ফামা ফাওকাহা, তার চাইতেও ছোট প্রাণী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দেন। তোমরা জানো মশার কাহিনী? তোমরা কি জানো মশাকে আল্লাহ কিভাবে তৈরি করেছে? তোমরা কি জানো মশার সৃষ্টি প্রক্রিয়া কি? আপনারা কি জানেন
মশার কতটা চোখ আছে? মশার 8টা চোখ আছে। আপনারা কি জানেন মশার কত পাটি দাঁত আছে? আমাদের কয় পাটি দাঁত? 2 ধারা না, 2 পাটি দাঁত। মশার 8 পাটি দাঁত আছে। এখানে কেউ বলতে পারবেন আপনাদের একটা কল্প অন্তর ছিনিয়ে নিলে আপনি বেঁচে থাকবেন? পারবেন? বলতে পারবেন আপনি? মশার আল্লাহ 2টা কল্প দিয়েছেন, 2টা অন্তর। যে কোনো কারণে যদি একটা অন্তর মারা যায় তাহলে আরেকটা অন্তর তাদের জীবিত থাকে। সুবহানাল্লাহ। আপনি যে কোনো সৃষ্টি নিয়ে যদি ভাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি যদি উটকে নিয়ে ভাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, এটা স্বাভাবিক। কিন্তু এই মশা দিয়ে আল্লাহ কেন উদাহরণ দিয়েছে আপনি শুনলে আরো অনেক কিছু আছে। এই জন্য কোনো কিছুই ছোট নয় এবং গবেষণার জন্য কোনো বিষয়, এই যে নাহাল, এই কি এটা মৌমাছি, এই মৌমাছি নিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করে সূরার নাম দিয়েছেন। এর মধ্যে কি আছে? ও কোথায় থেকে আপনাদেরকে এত নির্যাস দিয়ে আপনাদেরকে খাওয়াচ্ছে? এটা কোথায় থেকে আসে? তাদের মুখ থেকে আসে নাকি তার পিছন দিক থেকে আসে? পৃথিবীতে একমাত্র জিনিস যাদের মলমূত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্গানিক এবং চিকিৎসা বিজ্ঞানের কাছে সবচেয়ে সুন্দর জিনিস হলো মৌমাছির মল। তার মানে এটা হলো মধু। ও কিন্তু পিছন দিক দিয়ে যেটা দেয় আমরা সেটা খাই। আপনি আরো গবেষণা করবেন। আল্লাহর এই সৃষ্টিগুলো নিয়ে যদি আপনি ভাবেন আপনি মাথা নত করতে বাধ্য হবেন। যে যত নিয়ে ভেবেছে আল্লাহর সৃষ্টি নিয়ে তারা ততই ইসলামের দিকে ফিরে এসেছে এবং তারা মুসলিম হয়েছে। এক ডাক্তার, ফ্রান্সের এক ডাক্তার বলতেছে যে বাচ্চা যখন হয়েছে, বাচ্চা হওয়ার পরে মুসলিম ডাক্তার, মুসলিম রোগী, আরব মুসলিম, ফ্রান্সে কোনো কারণে ডেলিভারি হচ্ছে, তো তাদেরকে ডেকে বলতেছে ডাক্তার যে আপনারা বাচ্চা হয়ে গেল, বাচ্চা হওয়ার পরে আপনারা কয়েকদিন আপনারা স্ত্রী স্বামী আলাদা থাকবেন বা আপনাদের যে মিলন বা সহবাস এখান থেকে আপনারা বিরত থাকবেন। তখন বলছে যে না, এটা আমরা জানি। তো বলছে যে আপনারা তো ছোট, মানে আপনাদের বয়স কম, বয়সে বিয়ে হয়েছে, আপনারা এটা জানলেন কিভাবে? এটা তো আপনাদেরকে গল্পও করার কথা না। তো বলছে না, আমরা তো পড়াশোনা করেছি। কি পড়াশোনা করেছেন? বলছে আমাদের ইসলামে আছে, আমাদের কোরআন হাদিসে আছে। তো বলছে যে আপনারা এটা জানেন? বলছে যে হ্যাঁ জানি। তো এটা কেমনে জানলেন আমাকে আরো একটু বলেন তো। যাই হোক, আরো কথা ছিল, লম্বা গল্প ছিল, কিন্তু শেষে সে এটা অভিভূত হয়েছে যে ইসলাম এটা অনেক আগেই বলে দিয়েছে যে যখন নিফাসী অবস্থায় থাকবে তখন স্বামী স্ত্রীর দৈহিক মিলন থেকে তারা বিরত থাকবে। ইসলাম বলে না এটা? আগে, বহুত আগে বলেছে। আর ও বলতেছে ডাক্তারি বিজ্ঞানী পড়াশোনা করে। তখন সে বলতেছে তাহলে আমাদের এই বিজ্ঞান তো তাহলে ইসলাম থেকেই এসেছে। ইসলাম যেটা বলেছে তাহলে ডাক্তার অবশ্যই পরে বলেছে। ডাক্তারদের জন্ম কবে, আর ডাক্তারি জন্ম কবে, আর ডাক্তারি এই চিকিৎসা কখন থেকে আসছে? সে গবেষণা করে দেখছে যে কোরআন থেকে এই ডাক্তারি বিদ্যার পার্থক্য প্রায় 650 বছর। 650 বছর আগে কোরআন বলে দিয়েছে, ইসলাম বলে দিয়েছে তারা আলাদা থাকবে। তারা 2 স্বামী স্ত্রী, অর্থাৎ এই ডাক্তার মূলত শুরু হয়েছিল যে এই মহিলা, যে আরব মহিলা, সে বলেছিল যে না, আমি কোনো পুরুষের কাছে ডেলিভারিতে যাব না। অনেক খোঁজাখুঁজি করে ডেলিভারি ম্যান পাওয়া গেছে, একজন মহিলা ডাক্তার। এই 2 জনই স্বামী স্ত্রী ডাক্তার, হেল্প করেছে ছেলেটা, আর মেয়েটা মূল কাজে ছিল। এই 2 জনই তারা এই কথাগুলো শুনে তাদের কাছ থেকে 3 দিন শুনে দেখে বুঝে তারা ইসলাম গ্রহণ করেছে। আপনারা সৃষ্টি নিয়ে আমাদের ভাবনা নাই। আসলে ইহুদি নাসারা অনেক ভাবে। ওরা সিয়াম রাখে, জানেন আপনি কেন? ওরা সিয়াম রাখে কেন?
আজকে আমাদের 16 ঘন্টা যদি আমরা বিরত থাকি, 16 ঘন্টা, তাহলে আমাদের ক্যান্সারের কোষগুলো মারা যায়। সুবহানাল্লাহ। এটা ডাক্তারি, এটা আমি ডাক্তারি কথা বলতেছি, ডাক্তারি কথা বলতেছি। সুতরাং সপ্তাহে অন্তত একদিন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মানে প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা মানুষের 16 ঘন্টা পুরো খাবার, অর্থাৎ খাবার, পানি ইত্যাদি সবকিছু থেকে বিরত থাকা উচিত। যদি বিরত থাকে, মানে শুধু সপ্তাহে একদিন, মানে 7 দিনের একদিন যদি থাকে, তাহলে তার ক্যান্সারের যত কোষ তৈরি হবে 7 দিনে, 6 দিনে, এই 7ম দিনে 16 ঘন্টা না খাওয়ার কারণে সেটা মারা যাবে। তার মানে এটা সিয়াম, এটা সিয়াম, এটা আর কোনো কিছু নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক ছিলেন। উনি একদিন নয়, তিনি 7 দিনে 2 দিনই সিয়াম পালন করতেন। তার মানে প্রতি 7 দিনে আমাদের এই স্টমাক, আমাদের যে মানে পাকস্থলী বা ইত্যাদি, এটাকে খালি রাখা উচিত অন্তত 16 ঘন্টা। তো দেখবেন সিয়াম রাখতে গিয়ে প্রায় এই ধরনের একটা সময় থেকে যায়। এই জন্য যদি মানে অল্প সময় থাকে, তাহলে তাকে দিনে মানে সপ্তাহে 2 বার করে 16 ঘন্টা অন্তত ফাঁকা রাখা উচিত, যেন আমাদের ক্যান্সারের কোষগুলো মারা যায়। আমি আপনাদেরকে এতগুলো কথা বলতেছিলাম, এর কারণ হলো যে আমরা আমাদের এই শীতকালীনটা অনেকেই আপনারা বিরক্ত হচ্ছেন, অনেকের কাছে একটু অস্বস্তি লাগতেছে, কেউ পানি লাগতে ভয় পাচ্ছেন। আমি সবার জন্যই এই ফয়সালাগুলো দেওয়ার চেষ্টা করব যে শীতকাল আমাদের জন্য কিভাবে উপকারী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দা ফাআযিনা লাহা বিনাফাসাইন নাফাসিন ফিশ শিতা'i ওয়া নাফাসিন ফিস সাইফ ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। হে আমার উম্মত, আমার সাহাবীরা, মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করে রেখেছেন, এই জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করেছে, হে আল্লাহ, আমাদের ভিতরে জাহান্নামের এক আগুন আর এক আগুনকে ধরে ধরে খায়। তারা এত ক্ষুধার্ত বেশি, তাদের জন্য তো কোনো খাবার নাই। কিয়ামতের পরে তাদের জন্য খাবার দেওয়া হবে। অর্থাৎ মানুষ, জিন এবং কিছু পাথর, এই পাথরদেরকে, যেগুলো মূর্তি তৈরি করা হয়েছিল, এই পাথরগুলো জাহান্নামে দেওয়া হবে। তো এর আগে তো তাদের খাবার নাই, তো তারা ক্ষুধার যন্ত্রণায় আর এক আগুনকে ধরে ধরে খায়। আল্লাহর কাছে অভিযোগ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জন্য 2টা পথ বের করে দিলেন, যেন তারা ক্ষুধার্ত না হয়, তাদের এই যে গুমট ভাব এটা যেন দূর হয়ে যায়, তারা যেন ক্ষুধার্ত না হয়। এই জন্য তাদেরকে 2টা নিঃশ্বাস ফেলানোর অনুমতি দিলেন। এক, নাফসিন ফিশ শিতা, নাফাসিন ফিশ শিতা ওয়া নাফাসিন ফিস সাইফ। এক হলো গরমকালে, আর একটা হলো শীতকালে। তার মানে আল্লাহর কাছে মানে কাল কিন্তু, ঋতু কিন্তু 2টা। সূরা, ওটার নাম কি? সূরা কুরাইশ। সূরা কুরাইশের মধ্যেও আল্লাহ 2টা কালের কথা উল্লেখ করেছেন। ইলাফি কুরাইশিন, তারপরে কি? ইলাফিহিম রিহলাতিশ শিতাই ওয়াস সাইফ। শীতা এবং সাইফ, সাইফ মানে কি? গ্রীষ্ম। এটা কোরআনের ভাষা, আরবি ভাষা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যখন অভিযোগ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 2টা পথ বের করলেন। এক, শীতকালে এক নিঃশ্বাস এবং গরমকালে এক নিঃশ্বাস। কিন্তু আমাদের জন্য একটা মেসেজ দিলেন। আল্লাহ নবী বললেন, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। শোনো আমার সাহাবীরা, তোমরা যে গরমের তীব্রতা অনুভব করো, এটা ওই জাহান্নামের গরমকালের গরম যে নিঃশ্বাস ফেলে, এই গরম নিঃশ্বাসের কারণে পুরো ঠান্ডা পৃথিবী গরমে, বন্যায় আবার সয়লাব হয়ে যায়। আল্লাহু আকবার। কোথায় আছে জাহান্নাম আমরা জানি না, আমরা অনুভব করতে পারি না, এবং আমরা গবেষণার বাহিরের জিনিস এটা। বিজ্ঞানীরাও এটাকে গবেষণা করতে পারে না। সেই গরমে পুরো জমে যাওয়া বড় বড় পাথর, সেগুলো গলে বন্যায় রূপ নেয়। আমরা গরমের তীব্রতা সহ্য করতে না পেরে ছটফট করি। কেউ ফ্যান চালায়, কেউ এসি চালায়, কেউ আবার বাহিরে গাছতলায় গিয়ে শুধুমাত্র শরীর থেকে সব পোশাক খুলে দিয়ে একটা গামছা ঘাড়ে নিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। এটা কেন? এই জাহান্নামে নিঃশ্বাসের ফসল। এই জন্য যারা জানবে, এটা জেনেই আল্লাহর কাছে জাহান্নাম থেকে
জাহান্নামের তীব্র গরম থেকে তারা আল্লাহর কাছে মুক্তি চাইবে, বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইটা বলবে কেন? এত গরম পড়তেছে, তাহলে জাহান্নাম কত গরম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারুকুমুল্লাতী তুকিদুন জুজউম মিন নারি জাহান্নাম মিন 70 জুজা ফুদ্দিলাত আলাইহিন্না 69 জুজা। আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যে আগুন দিয়ে রান্না করে খাও, তোমরা যে আগুন নিয়ে তোমাদের প্রয়োজন মিটাও, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই আগুনকে আরো 69 গুণ বাড়িয়ে জাহান্নামের আগুন প্রস্তুত করা হয়েছে। এমন কোন সাহসী ব্যক্তি আছে দুনিয়াতে এখন যে আমি এই বর্তমান দুনিয়ার আগুনে আমি ঝাঁপ দিয়ে 5 মিনিট থাকবো? অসম্ভব। তাহলে এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম, বেশি তাপ এই জাহান্নামে মানুষ কেমনে থাকবে? সুতরাং আল্লাহ, আমি ওই জাহান্নামে যেতে চাই না। আল্লাহর কাছে ওই কথাটা আবার নিয়ে আসি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ফাসুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহ, তুমি কোনো কিছুই বৃথা সৃষ্টি করো নাই, সুতরাং তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথাটা কেন মিল পাবেন না আপনি কোরআনের আয়াত? এই কথাগুলো অনেক বলতেছে, বলার পরে বলছে আল্লাহ কোনো কিছুই বৃথা সৃষ্টি করো নাই। এই মশা, এই মাছি, এই পোকামাকড়, এই মাছ ইত্যাদি যা কিছু আছে, এই গরম, এই শীত, এই বর্ষা, কোনো কিছু তুমি বৃথা সৃষ্টি করো নাই। ফাকিনা আযাবান নার, সুতরাং তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? এখানে গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত সৃষ্টি, যাদেরকে যেই কারণে সৃষ্টি করেছেন, তারা সবাই তার নিজ নিজ দায়িত্ব পালন করতেছে। একমাত্র আমরা মানুষই আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি না। খেয়াল করেছেন? এই ফ্যানটাকে তৈরি করা হয়েছে কেন? বাতাস দেওয়ার জন্য। এই তো অলসতা নাই, এ ঘুরতেই থাকে না, এই তো বাতাস দেয়। এই লাইটকে তৈরি করা হয়েছে আলো দেওয়ার জন্য, এ তো আলো দিচ্ছে। এই মোবাইল তৈরি করা হয়েছে তার সার্ভিস দেওয়ার জন্য, দিচ্ছে। এই ইট, এই সিমেন্ট যা তৈরি করা হয়েছে ওর সেবা ও দিচ্ছে। কোন প্রাণী, গরুকে যে কাজে লাগাচ্ছেন সেই কাজই সে করতেছে। কয়েকদিন আগে এখানে দেখলাম গরু দিয়ে এই যে সরিষার ঘান ভাঙাচ্ছে। বর্তমান সময়ে এটা মানবিকতার ঊর্ধ্বে, এটা মানবিক নয়। আমি মনে করি গরুকে এখন ওই কাজে লাগানো উচিত নয়। এই প্রযুক্তির যুগে এসে একটা গরুকে আপনি চোখ বেঁধে দিয়ে এভাবে ঘোরাবেন, এটার আর দরকার নাই। এটার দরকার আছে? প্রযুক্তি এসে গেছে। তো একজন বলল যে আরে বাদ দেন, এটা মূলত ব্যবসা, ব্যবসার জন্য মানুষকে দেখানোর জন্য বলতেছে হ্যাঁ আমরা গরু দিয়ে করতেছি। তার মানে আপনার এখানে ইখলাস নাই। জানি না ও হিন্দু না মুসলিম, কিন্তু ইখলাস নেই, ও গরু দিয়ে কাজ করাচ্ছে যেখানে প্রযুক্তি আছে। যাই হোক, আমার কথা এদিকে আসে। তার মানে যাকে যেই কারণে সৃষ্টি করা হয়েছে সবাই তার সার্ভিস দেয়, শুধুমাত্র আমি দিচ্ছি না সার্ভিস, এই জন্য তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর জাহান্নামে কারা যাবে? মানুষ এবং জিন। আর কেউ যাবে? ওরা যদি কিছু অনিয়মও করত, আল্লাহ তাও তাদেরকে জাহান্নামে দিবেন না। কিয়ামতের দিন একটু শাস্তি দিয়ে অথবা তাদের লঘু দণ্ড কিছু দিয়ে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবেন। কিন্তু জাহান্নাম তো মানুষের জন্য। এই জন্য আমরা বলি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। সুতরাং তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জাহান্নামের গরমের কারণে দুনিয়া গরম হয়ে যায়। গরমকাল আসে, গ্রীষ্মকাল আসে। ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারি। এই গরমকাল চলে যাওয়ার পরে তোমরা যে কনকনে কঠিন ঠান্ডা অনুভব করো, সেটাও কিন্তু জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাসের ফসল। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহুম্মা আজিরনি মিনান নার।
তাহলে এই শীত স্বাভাবিক নয়, এটা আল্লাহ প্রদত্ত, এবং এটা জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাসের কারণেই আজকে আমাদের এলাকা ঠান্ডা হয়ে গেছে। আজকে সাভারে অনেক শীত পড়তেছে। এখন এই ঠান্ডাকালে আমরা কি করব? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, মারহাবাম বিশশিতাই, মারহাবাম বিশশিতাই, আমি এই শীতকে ওয়েলকাম জানাই। ফিহি তানাজ্জালু রাহমাহ, এই দিনে শীতকালে কি হয়? রহমত বেশি নাজিল হয়। ইম্মা লাইলুহু ফাতুলু লিল কাইমি, যদি রাত্রি লম্বা হয় তাহলে যারা তাহাজ্জুদ গুজারি তারা বেশি করে সময় দিতে পারে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা নাহারুহু ফাকাসীরুন লিস-সাইমি, আর তার দিনকালটা হয় খুবই ছোট, খুবই ছোট। আজকে গতকালকে এক ভাই গল্প করলেন, আমাদের ফজরের সালাত এখন হচ্ছে 8:30, এটা লন্ডনে। বললেন যে 8:30 ফজরের সালাত আর 3:30 মাগরিব, হিসাব করেন তো কয় ঘন্টা হচ্ছে? তো বলছে যে আমরা যদি প্রতিদিন সিয়াম রাখি আমাদের খাবার কথা মনেও হয় না। আবার এই যখনই মার্চ মাসে চলে আসবে, মার্চ বেশি দূর নাই, 2 মাস, মার্চ মাসে যখন চলে আসবে তাদের প্রায় 18 ঘন্টা সিয়াম রাখতে হবে, আর এখন মাত্র 10 ঘন্টা। এই 10 ঘন্টায় তাদের জন্য সিয়াম রাখা যাচ্ছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে শীতকাল মুমিনদের জন্য বসন্ত স্বরূপ, এই জন্য আমি শীতকালকে ওয়েলকাম জানাই, মারহাবা জানাই, কারণ এই দিন রহমত বেশি আহরণ করা যায়, কারণ রাত অনেক লম্বা, বেশি ইবাদত করা যায়। আবার নাহারুহু, তার দিনটা অল্প, এই জন্য আমরা অনেক বেশি সিয়াম পালন করতে পারি। এই জন্য আমরা কয়েকটা বিষয় বলবো একটা একটা করে। 1 নাম্বার, আমরা এই দিনে বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারি, ইলম চর্চা করতে পারি। ইলম চর্চার 1 নাম্বার হলো আমাদের এই সময়ে কি হয়? জালসা, মাহফিল, ইসলামী সম্মেলন, ইসলামী সভা এবং হালাকা সাপ্তাহিক, মাসিক ইত্যাদি হয়। আপনারা যদি চান শীতকালে একই জায়গায় জড়সড় হয়ে বসে আমরা বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারি, যেমন ভাবে সাহাবীরা শীতকালকে বেছে নিতেন যে আমরা গরমের তীব্রতা অথবা অনেক বেশি অস্বস্তি এগুলোর থেকে বেঁচে থাকার জন্য শীতকালে বসে বসে আমরা বেশি জ্ঞান অর্জন করতে পারবো। এই জন্য আপনারা শীতকালে বেছে নিন, আমরা যেন বেশি জ্ঞান অর্জন করতে পারি। সাথে সাথে জ্ঞান অর্জনের পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি বসে বসে। এখন বাইরে যেতে পারছি না, আমি বসে একটু কোরআন তেলাওয়াত করি। কেউ করে না? এমন তো হয় না। আমরা মনে করছি আহারে শীত পড়তেছে, কিভাবে বের হই, কিভাবে যাই, কিভাবে না হলে আগুন পোহাবো, মানে আগুন পোহানো বলি আমরা রাজশাহীর ভাষায়। তো অনেকে আগুন দিয়ে নিজেকে গরম করতে চায়, অনেকগুলো লেপ, কম্বল, তোশক, হাত মোজা, পা মোজা, গলায় মাফলার, মাথায় টুপি, আবার জ্যাকেট, কোট ইত্যাদি ব্লেজার পরে আমরা শীত নিবারণ করার চেষ্টা করি, কিন্তু একবারও আমাদের মনে হয় না জাহান্নাম এর চাইতেও বেশি ঠান্ডা। জাহান্নাম কি এর চাইতে বেশি ঠান্ডা না? এর চাইতে বেশি ঠান্ডা। অর্থাৎ মানুষ যখন গরমে থাকে, আপনারা বুঝতে পারবেন না, একটু ফিল করেন, মানুষ যখন খুব বেশি গরম অনুভব করে তখন তাকে যদি ঠান্ডা দেওয়া হয় খুব ওয়েলকামলি রিসিভ করে, মানে সুন্দরভাবে এটা নেয়। কিন্তু এই বরফের একটা টুকরা আপনার হাতের সাথে যদি জোর করে বেঁধে দেওয়া হয়, বা আপনাকে বরফের সাথে যদি বেঁধে দেওয়া যায় খুব গরমকালে, তাহলে আপনি কি সহ্য করতে পারবেন? জাহান্নামের শাস্তি এটা। জাহান্নামের শাস্তি হবে এমন অসহনীয় ঠান্ডা। এবং আমাদের এখন সবচেয়ে কঠিন জিনিস হলো, কোরআনে আছে এটা, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, তারপর কি ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন। এই ছোট্ট কথার জন্য এত দূর পড়লাম। ওয়ালা রাতবিন মানে ভিজা। আপনাদেরকে এখন ভিজা পোশাক পরে থাকতে পারবেন? জাহান্নামে এটা একটা শাস্তি। জাহান্নামে এটা একটা শাস্তি দেওয়া হবে যে শীতকাল কঠিন, তারপরে আবার ভেজা কাপড়
পানি চুবানো ঠান্ডা পোশাক তাদেরকে আবার পরিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি যে একটা শাস্তি! এটাও একটা নিয়ামত যে আমরা যখন শুকনার দরকার শুকনা পাই, আর যখন ভেজার দরকার তখন আমরা কিন্তু ভেজা পাই। আচ্ছা, আমাদের এই জিহ্বাটা যদি শুকিয়ে যায়, কেউ কথা বলতে পারবে? কিন্তু এটা কোথায় থেকে আসে? এই লালাটায় ভিজা কিভাবে আসে? আপনারা কি পানি দিচ্ছেন এখন? দেখেন, আমাদের পানি দিচ্ছি না, কিন্তু এটা ভিজে যায়। সুবহানাল্লাহ। আপনাদের এই চোখটা আপনাদের ভিজা, পানি আছে না চোখে? এই পানিটা কোথা থেকে আসতেছে? আবার দেখেন, যদি আমাদের হাতটা ভিজা থাকতো তাহলে আমাদের কি অস্বস্তি লাগতো না? মানে প্রায় লাখে একজন মানুষের হাত ভিজা থাকে। এটা একটা অসুখ নাকি স্বাভাবিক? এই অসুখের জন্য এক ভদ্রলোক চিকিৎসা করেছে। চিকিৎসা করতে করতে শুকনা, মানে এটা তো এখন শুকনার দরকার, কি করবে? তো শুধু এই চিকিৎসা করতে করতে সে ইন্ডিয়া পর্যন্ত গেছে, কয়েকবার এমন ওষুধ দিয়েছে, হাতটা নষ্ট হয়ে গেছে, চামড়া নষ্ট হয়ে গেছে, হাতটা খসখসা হয়ে গেছে। তো আপনারা ওই ভুল ট্রিটমেন্টে ক্ষমতা কেউ যাবেন না। আবার যদি এটা হয়েই থাকে, অনেক সময় আমাদের মধ্যে দেখতাম পরীক্ষা লিখতে লিখতে খাতা ভেজে যায়। তার মানে আমি বলতেছি যে এটাও একটা নিয়ামত, শুকনা এবং ভেজা। এখন যদি এখানে স্বেচ্ছেদে থাকতো, আমরা কেউ বসে রাখতে পারতাম না এবং জায়গাটা অনুপযোগী হয়ে যেত। আল্লাহ দয়া যে এই জায়গাটা আল্লাহ আমাদেরকে এখন শুকনা রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়গুলো স্মরণ রাখবেন। তার মানে আমাদের 1 নাম্বার ইলম অর্জন করা শীতকালের একটা মহা সুযোগ, কেউ এই সুযোগ থেকে হাতছাড়া করবেন না। 2 নাম্বার সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হাসান রাসূল রাহিমাহুল্লাহ বলতেছেন, নি'মা জামানুল মুমিন আশ-শিতা লাইলুহু তাওয়িলুন ইয়াকুমুহু ওয়া নাহারুহু কাসীরুন ইয়াসুমুহু। এটা আমাদের জন্য নিয়ামত যে শীতকাল এসেছে, রাত লম্বা হয়ে গেছে, দিন ছোট হয়ে গেছে। রাতে আমরা বেশি তাহাজ্জুদ পড়ব, বেশি ইবাদত করব, রাত্রি জেগে জেগে আমরা বেশি বেশি ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব। আর যখন দিন হবে, আমরা সিয়াম রাখতে পারি না, আমরা বেশি বেশি করে সিয়াম রাখতে পারবো। এই জন্য দীর্ঘ রাত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনের আমলই আছে দুনিয়াতে পাওয়া যায়। আমাদের কয়েকদিন আগে যে মেহমানটা আসছিলেন, উনি ক্লিয়ার কথা বলছেন যে ফাকামা তাওয়াক্কাফা ওয়া বাদা মিন সূরাতিল ফাতিহা ওয়া খাতামা ইলা সূরাতিন নাস বিসূরাতিন নাস। কথা ক্লিয়ার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়েছেন, সূরা ফাতিহা দিয়ে সালাত শুরু করেছেন, আর সূরা নাস দিয়ে শেষ করে রুকুতে গেছেন। সুবহানাল্লাহ। পুরো রাত চলে গেছে। আমরা বুঝতে পারি দুনিয়াতে একজন মানুষই, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যা সন্তানের জামাতা, তিনি এক রাকাতেই পুরো কুরআন খতম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে অবশ্যই তিনি শীতকাল পেয়েছিলেন। শীতকাল না পেলে ফজর থেকে নিয়ে আয়েশা থেকে নিয়ে ফজর পর্যন্ত এইটা পড়া সম্ভব নয়। তার মানে আপনারা এটা একটা সুযোগ গ্রহণ করবেন। অনেকে বলতেছে এটা একটা মহা সুযোগ, ঘুমটা বেশি পড়া যায়। নাউযুবিল্লাহ, এটা মুমিনদের কথা নয়, এটা মুমিনদের কথা নয়। যদিও আমি ওই পয়েন্টে একটা সময় আসবো। এই জন্য আপনারা সালাত বেশি করে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, হে আমার সাহাবীরা শোনো, তোমাদের রাত্রি জাগরণ করা উচিত, তাহাজ্জুদের সালাত আদায় করা উচিত। ফা ইন্নাহু দা'বু সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিলেন সালফে সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিন এবং উলামায়ে ইযাম, ফুদালায়ে কেরাম এবং নবী আউলিয়া যারা দুনিয়াতে ছিলেন, তারা সবাই রাত্রি জেগে জেগে সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই অভ্যাসটা আমাদের এই এলাকার কোন চোর বাটপার অথবা কোন রাজনৈতিক ব্যক্তি, কোন মেয়র, কোন মেম্বার, চেয়ারম্যানের অভ্যাস নয়। এই অভ্যাস কার? নবী, রাসূল এবং সাহাবী, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন যারা জান্নাতে ছিলেন, তাদের অভ্যাসটা তোমরা গ্রহণ করো। এই জন্য আপনারা এই অভ্যাসটা গ্রহণ করবেন। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম
ওয়া মুকাফফারাতুন লিস-সাইয়্যাত, তার সাথে হলো আল্লাহর নৈকট্য অর্জন এবং তোমাদের গুনাহগুলো মাফ করার কারণ। অর্থাৎ কেউ যদি রাতে সালাত আদায় করে তাহলে তার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। 1 নম্বর বললাম জ্ঞান অর্জন করা, 2 নম্বর রাত্রে বেশি সালাত আদায় করার সুযোগ গ্রহণ করা, 3 নম্বর নফল সিয়াম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শিতা আল গনিমাতুল বারিদাতু ওয়াস-সাওমু ফিশ-শিতা, আল গনিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ-শিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শীতল গনিমত, আমরা যে গনিমত পাই না যুদ্ধের পরে, আল্লাহ নবী এটাকে শীতল গনিমত বলেছেন যে এই দিনে সিয়াম পালন করতে পারা। আজকে কতটুক আমাদের সকাল 6টা থেকে 6টার দিকে আমাদের ফজর হচ্ছে, 5:30টায়, আজকে 5:40-এ পড়লাম, 5:40-এ আমরা ফজর পড়লাম। তার মানে 5:15 থেকে শুরু করে 5:15 পর্যন্ত মাত্র সর্বোচ্চ 12 ঘন্টা হচ্ছে। আর কিছুদিন পরে আমাদের 14 ঘন্টা সিয়াম রাখতে হবে। সেই দিক থেকে আপনাদের জন্য এটা একটা গনিমত, আপনারা নফল সিয়াম পালন করার চেষ্টা করবেন। এটা একটা গনিমত যে শীতকালে সিয়াম পালন করা। 4 নম্বর ফজরের সালাত আদায় করার সুযোগ। এইখানে আমি বলবো আগের যেটা বলতেছিলাম ঘুম পাড়া। অনেকে মনে করেন ঘুম এটা আমাদের জন্য নিয়ামত, অনেক লম্বা রাত পেয়েছি। হ্যাঁ, এটা তাদের জন্য যারা ফজরের সালাত ঘুম কমের কারণে আদায় করতে পারতেন না। খেটে খাওয়া মানুষ বিভিন্ন সময় রাত ঘুমাতে ঘুমাতে রাত 11-12টা বেজে যায়। কিন্তু এখন তো মাগরিব হচ্ছে 5টায়, তাহলে আপনি রাত্রে আর কত কাজ করবেন? তাহলে আপনি যদি আগে আগে ঘুমাতে পারেন, আবার ওইদিকে 4টার সময় উঠতে হয় না ফজরের জন্য, 4টার সময় নয়, আপনি 5:30টাতেও যদি ঘুম থেকে উঠেন, তার মানে এইদিকে প্রায় 2 ঘন্টা অতিরিক্ত পাবেন, আর ওইদিকে 1.5 ঘন্টা পাবেন। প্রায় 3.5-4 ঘন্টার সময় অতিরিক্ত পাচ্ছেন ঘুমের জন্য। অন্তত ফজরের সালাতটা মসজিদে এসে আদায় করেন। আমরা এর আগেও বলেছি, আবার আজকে বলে দিই, আপনারা জানেন সর্বশ্রেষ্ঠ সালাত কোনটা? জুমার দিনের ফজর জামাতে পড়া। সুন্দর বলেছেন, জুমার দিনের ফজরের সালাত জামাতে আদায় করা। তো এইটা তো আমরা দেখতে পাচ্ছি না। আমি তো নিয়াত করছি যেই দিন আমার এখানে খুতবা থাকবে সাভারে এখানে, সেই খুতবার দিনে আমি আসবো, আগেই চলে আসবো এবং ফজরের জামাতটা আমি এখানে পড়বো ইনশাআল্লাহ। এবং কয়েক মাস আমি কন্টিনিউ করতেছি, তা আজকেও হয়েছে, আমি ভবিষ্যতেও চেষ্টায় আছি এবং যে কোনো মূল্যে আমি আসবো ইনশাআল্লাহ। তো আপনারা ফজরের সালাতে জামাতে, এখানে না হোক অন্য কোথাও যান, জামাতে যান। আমি বললাম না সর্বশ্রেষ্ঠ সালাত। আমি আমার জীবনে অনেককে পেয়েছি, জিজ্ঞাসা করেছি ও এখনো ফজরের সালাত, কারণ সেদিন ছুটি, ঘুমায়, শুক্রবারও ঘুমাচ্ছে। অনেকে তাদের জীবনে এখনো সেটা আদায় করা হয় নাই। আদায় করবেন তাহলে ফজর। ফাইন্নাহু মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ফজরের সালাত আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। তাহলে আপনি আল্লাহর জিম্মায় যেতে পারেন না যদি ফজর না পড়ে থাকেন। এবং এই বিষয়ে আরো লম্বা লম্বা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু মিন যিম্মাতিহি বিশাইইন ফায়ুদরিকুহু ফায়াকুবাহু ফি নারি জাহান্নাম। খবরদার আল্লাহর জিম্মার বাইরে যাও না। এই শুনেন, আল্লাহর নবী বলেন খবরদার তোমরা কেউ আল্লাহর জিম্মার বাইরে যাও না। আপনারা কেউ চান যে আমি আল্লাহর দায়িত্বের বাইরে থাকবো? আরে বাইরে থাকবেন তো কি হবে? আল্লাহ নবী বলেন যে তাহলে আল্লাহর জিম্মার বাইরে চলে যাও। আল্লাহর কোনো যায় আসে না যে তুমি কোনো উপত্যকায়, কোনো রাস্তাঘাটে, কোনো জঙ্গলে মরে পড়ে থাকো আর তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হোক, যদি আল্লাহর জিম্মায় না থাকতে পারেন। তাহলে ফজরের সালাত ছোটখাটো বিষয় নয়। ফজরের সালাতকে মূল্যায়ন করুন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহা। এই যে আমরা এই যে আরো একটা জিনিস জানি, যারা ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, তার মানে সে যেন পুরো রাত, মানে এশার পরে এশার জামাত পড়বেন, ফজর সালাত জামাতের সাথে পড়বেন, তাহলে সে যেন পুরো রাত সালাতের মধ্যেই থাকলো। আপনার আর রাত্রে কিয়ামুল লাইল তাহাজ্জুদ না পড়লেও আপনি রাত্রে সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই নিয়ামত আপনারা কেউ ত্যাগ করবেন না। তারপরে ওযুতে যাওয়া, ওযু করা। ওযু করতে কষ্ট হয়? ঠান্ডাতে কষ্ট হয় না? কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমার সাহাবীরা বলো, আমি কি তোমাদের একটা পথ বলে দিব না, একটা খবর দিব না
যেইটার কারণে আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন এবং তোমাদের মর্যাদা বাড়াবেন? সাহাবীগণ বললেন, হ্যাঁ অবশ্যই, বলবেন না কেন? বালা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসবাগুল উযুই আলাল মাকারিহি, যখন খুব গরমকাল গরম পানি দিয়ে ওযু করা কষ্টকর, খুব ঠান্ডা কাল ঠান্ডা পানি দিয়ে ওযু করা, এই কষ্টের সময়ে ঠিক ভাবে ওযু করাটা, এইভাবে যদি কেউ ওযু করে তাহলে তার সব গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বারবার যাওয়া। ওয়া ইনতিদারুস সালাতি বাদাস সালাহ, এক সালাত থেকে আরেক সালাতের জন্য অপেক্ষায় থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা যদি কেউ করে তাহলে তার মর্যাদা বেড়ে যাবে এবং তার সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামত আপনারা খবরদার কেউ ত্যাগ করবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে এটা যদি বলে দিয়েছি, কোরআন তেলাওয়াত করা, কোরআন মুখস্থ করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কিয়ামতের দিন কোরআন কি বলবে জানেন? মানাতুহুন নাওমা বিল্লাইল, আমি রাত্রে ঘুমাতে দিই নাই। লম্বা রাত ছিল, তো আপনি বলছেন না এত রাত ঘুমাবো না, উঠে একটু কোরআন পড়ি। তার মানে ঘুম বাধা দিল কিসে? কোরআন। আল্লাহকে বলবে, আল্লাহ আমাকেও তেলাওয়াত করেছে, আমি ওকে ঘুমাতে দিই না, আমি ওর জন্য সুপারিশ করছি, ফাশাফিনি ফিহি, এর জন্য তুমি আমার শাফাআত কবুল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুশফাআন, এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তার সুপারিশ গ্রহণ করবেন। তাহলে এই নিয়ামতগুলো আমরা যেন কাউকে আমরা যেন পরস্পর উদ্বুদ্ধ করি। আর এখানে একটা সুন্দর জিনিস, আমরা বন্যার সময় যেমন ত্রাণ দিয়ে থাকি, এখন আপনি একজন মানুষকে ত্রাণ দেন, সবাই একজন মানুষের পোশাকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। একটু মন ভরে বলেন ইনশাআল্লাহ। আমি এটা এখানে ধরে নেন যে 100 জন বা 500 জন বা 1000 জন মানুষ আছেন, তো একজন মানুষের পোশাকের ব্যবস্থা করে দেওয়া কি আপনাদের জন্য কষ্টকর? না। একজন বলেছি আমি, 2 জন নয়। আপনি একজনের করেন, তাহলে সবাই এই ইমাম মুয়াজ্জিন যারা আছেন আপনারাও করবেন ইনশাআল্লাহ। একজন করে বলেছি আমি। যারা আছেন এই ক্যামেরাম্যানেরা যারা আছেন, মুখটা খুলেন, মুখ বন্ধ রাখা ঠিক নাই। আপনারা অনেকে কি ঠান্ডা লাগতেছে আপনাদের? সালাতের সময় মুখ বন্ধ রাখা কিন্তু ঠিক নাই, এটা আমি বলি নাই, সেটা ভিন্ন কথা। তো এটা একজনের জন্য আপনি ব্যবস্থা করবেন, তাহলে দেখবেন এই বাংলাদেশে 17 কোটি মানুষ থাকলেও আমরা যদি প্রাপ্তবয়স্ক মানুষ ধরি 12 কোটি আছে, 5 কোটি শিশু আছে, তাহলে এই 12 কোটি মানুষ এর মধ্যে আমি ধরলাম অর্ধেক মানুষের আছে, অর্ধেক মানুষের নাই, তাহলে 6 কোটি মানুষ যদি 6 কোটি একজনের জন্য ব্যবস্থা করে, আমার মনে হয় বাংলাদেশে কেউ শীতে কষ্ট পাবে না। আপনি একজনের করে ব্যবস্থা করতে পারবেন না ইনশাআল্লাহ? আপনারা করবেন, এটা আমি আপনাদের দায়িত্ব দিলাম। তবে এর জন্য আমি আবার কিয়ামতের দিন জবাব দেব না ইনশাআল্লাহ, এই ভয় পাবেন না, চেষ্টা করবেন। এটাই হচ্ছে আমার ইয়া আর রাহিমুনা ইরহামুহুমুর রহমানু ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা। এই হাদিসটা অনেক সুন্দর হাদিস নিয়ে কথা বলতাম, সময় নাই। তো এই হাদিসটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার সনদ নেওয়া আছে। আমার উস্তাদ আমাদেরকে সনদ দিয়েছিলেন, এই সনদের উপরে তোমরা রহম করো, যিনি দুনিয়াতে আছেন, যিনি আসমানে আছেন, তিনি তোমাদের উপর রহম করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি একজন মানুষের কাছে যান, চলে যান, একটা পোশাক নিয়ে চলে, একজনের জন্য যান। আপনি পারবেন না 3 জন দেওয়ার দরকার নাই, একজনকেই দেন, অতিরিক্ত দায়িত্ব নেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আচ্ছা, তায়াম্মুম করতে পারবেন যদি ঠান্ডাতে কষ্ট হয়, এটা একটা বিষয়। আর সর্বশেষ হলো যে আপনারা যারা মোজা পড়তেছেন, মোজা 24 ঘন্টা রাখতে পারবেন। যারা মুসাফির না বাড়িতে আছেন, এখন আপনারা বাড়িতে গেলেন, মোজা খুলে যদি ওযু করে পড়েন, তাহলে আগামীকাল গোসল পর্যন্ত বা জহর পর্যন্ত আপনি 5 ওয়াক্ত সালাত এই মোজার উপরে মাসাহা করে পড়তে পারবেন। এখানে একটা কথা আছে, অনেকে বলে যে এই কাপড়ের উপরে মোজা হয় না, অর্থাৎ এই কাপড়ের মোজার উপরে মাসাহা হয় না। এটা ভুল কথা এবং মিথ্যা কথা, বিভ্রান্তিকর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মোজা ছিল। কিসের মোজা ছিল এই কথা তো আল্লাহ নবী বলেন নাই। মোজার উপরে মাসাহা, ওটা চামড়া না প্লাস্টিক না কাপড় না সুতা, এই দায়িত্ব, এই ডিভাইডের কার দায়িত্ব না। কেউ বলতেছে যে তাসবিহ আমরা কোন দিক থেকে করব, এই দিক থেকে করব না এই দিক থেকে করব, উপর দিক থেকে করব না নিচ দিক থেকে করব। এই প্রশ্ন কি লজিক্যাল? এটা কি উপকারী প্রশ্ন? আপনাকে ডান হাতে করতে বলেছেন, ডান হাতে করে, তাহলে তো আমার প্রশ্ন আসবে, ডান হাতে পানি খাওয়া মানে কি 2 আঙ্গুল দিয়ে না 3 আঙ্গুল দিয়ে, কোন হাত দিয়ে কিভাবে ধরবো? এই ধরনের প্রশ্ন বানী ইসরাইলের প্রশ্ন।
সুতরাং মুজা যেটা পরে আছেন ব্যাস সেটার উপরে মাসা করবেন। বারাকাল্লাহ ফিকুম। শীতকাল আমাদের জন্য যেন বসন্তকাল হয়, শীতকালের বিনিময়ে আমরা বেশি ইবাদত করে যেন আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।